হ্যালো বন্ধুরা, জানেন কি চুমকি চৌধুরী কেন মাঝপথে সিনেমা ছেড়ে দিয়েছিল? এত সম্মানের সঙ্গে থাকা একটি মিষ্টি মুখী মিষ্টি ভাষী নায়িকা কেন তিনি অন্তরালেই রয়ে গেলেন? ৮০-৯০ দশকের বাংলা সিনেমা মানেই অঞ্জন চৌধুরী, আর অঞ্জন চৌধুরী সিনেমা মানেই সুপার ডুপার হিট। পারিবারিক আবেগ এই সমস্ত কিছু নিয়েই হয়ে উঠত অঞ্জন চৌধুরীর হিট সিনেমা। অঞ্জন চৌধুরী একটি গল্পে শুটিং করবে, পাচ্ছিল না মনের মতো নায়িকা। প্রডিউসার অঞ্জন চৌধুরীর বাড়িতে বসে যখন নায়িকা না পাওয়ার জন্য টেনশন করছিল, ঠিক সেই সময় অঞ্জন চৌধুরীর বড় মেয়ে চুমকি চৌধুরী তাদের সামনে থেকেই ওপরের ঘরে উঠছিল। প্রডিউসার দেখে বললেন, পেয়ে গেছি, আমি সিনেমার নায়িকা পেয়ে গেছি। অঞ্জন বাবু বললেন, পেয়ে গেছি মানে কোথায় পেলেন? তখন ওই প্রডিউসারটা বললেন, আপনার বড় মেয়ের মতো সুন্দর মিষ্টিমুখী নায়িকার কোথায় আছে? হ্যাঁ, তারপর থেকে চুমকি চৌধুরীর জার্নি শুরু। বাবার হাত ধরেই প্রথম ছবি, আর সেই ছবিতে বিপুল পরিমাণে দর্শক পেয়েছে, অর্থাৎ বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। সম্ভবত ছবির নাম হীরক জয়ন্তী, আর সেই হীরক জয়ন্তী থেকেই চুমকি চৌধুরীর একটার পর একটা হিট ছবি। তাপস পাল, অভিষেক, প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক কার সঙ্গে না সিনেমা করেছে? হ্যাঁ, একটার পর একটা হিট ছবি। পাশাপাশি বোন রীনা চৌধুরীও সিনেমা জগতে নামে, অল্প হলেও বোনও নাম করেছিলেন। তারপর ধীরে ধীরে পুরো পরিবারটাই হয়ে ওঠে সিনেমা জগতের সঙ্গে যুক্ত। চুমকির ইমেজ ছিল ঘরোয়া, আবেগপ্রবণ পরিবারের মেয়ে। সেই সময় বাংলা সিনেমা মাস গ্ল্যামার নয়, ইমোশনাল কানেকশন বেশি কাজ করত। আর সেই জায়গায় তিনি ছিলেন একদম ফিট। তার ব্যক্তিগত জীবনে প্রবল পরিমাণে ঝড় ওঠে। শোনা যায় চুমকি বিয়ে করেছিলেন অভিনেতা লোকেশ ঘোষকে, কিন্তু সেই সম্পর্ক টেকেনি। তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ব্যক্তিগত জীবনের এই অধ্যায় তার ক্যারিয়ারেও প্রভাব ফেলেছিল বলে অনেকে মনে করেন। সবথেকে বড় মোড় ঘোরে 2007 সালে অঞ্জন চৌধুরী মারা যান। আর অঞ্জন চৌধুরীর মারা যাওয়াটা বড় মেয়ে চুমকি চৌধুরী কোনো রকমভাবে মেনে নিতে পারেনি, কারণ বাবাকে এতটাই ভালোবাসতেন, আর বাবার হাত ধরে সিনেমা জগৎ। টালিগঞ্জের প্রত্যেকটা ফ্লোরে আজও তিনি বাবার স্মৃতি খুঁজে পান। তিনি যখন একাকিত্বে থাকে তখন বাবার জন্য চোখে জল পড়ে। মারা যাওয়ার বেশ কয়েক বছর ধরে পুরো সিনেমা জগৎ থেকে হারিয়ে যায় চুমকি চৌধুরী। বলা ভালো, নিজেকে সরিয়ে নেয়। তার আর ইচ্ছা করে না বাবার দেখানো পথে হাঁটতে, কারণ সেখানে গেলেই প্রতিটা পায়ে পায়ে বাবার কথাই যে মনে পড়ে। এইভাবে তার মাঝখানের কয়েকটা বছর কেটে যায়, আর এই কয়েকটা বছরে সিনেমা জগতের ভোল পরিবর্তন হয়। সিনেমা জগতে চলে আসে নতুন নতুন নায়ক, নতুন নতুন নায়িকা, এবং সিনেমার ভোল পরিবর্তন হয়ে যায় গল্পের প্যাটার্ন। অনেকে বলে চুমকি চৌধুরী হারিয়ে গিয়েছেন সুন্দর সুন্দর নায়িকাদের চাপে, এবং গল্পের প্যাটার্নের পরিবর্তন হওয়ার পর চুমকি চৌধুরী আর অভিনয় করতে পারে না। কিন্তু না, আসল রহস্য এটাই। আমি বলি, একজন অভিনেতা বা একজন অভিনেত্রী অভিনয় করতে পারে না বা পারবে না, গল্পের প্যাটার্ন চেঞ্জ, নিজেকে চেঞ্জ, এরকম কোনো ব্যাপার নয়। একজন প্রকৃত অভিনেত্রী সে সমস্ত রকমের অভিনয় করতে পারবে, এটাই তার নীতি এবং এটাই হওয়া উচিত। অর্থাৎ চুমকি চৌধুরীও এমন একজন অভিনেত্রী যা সমস্ত অভিনয়ে তিনি পারদর্শী। কিন্তু বাবার চলে যাওয়াতে আর ব্যক্তিগতভাবে জীবন নষ্ট হওয়াতে তিনি থেকে যায় অন্তরালে। কেউ চলে গেলে কারোর জন্য চিরকাল মানুষ থেমে থাকে না। হ্যাঁ, ঠিক এমনইভাবে বাবার স্মৃতি আঁকলে কতদিন বসে থাকবে? একটা সময়ের পর চুমকি চৌধুরীকে আবার সিরিয়ালে দেখা যায়। চুমকি চৌধুরী ও রীনা চৌধুরীর একমাত্র দাদা সন্দীপ চৌধুরী, তিনিও শুটিং ফ্লোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে একেবারের জন্যই নিজেকে থামিয়ে রেখেছেন এবং অন্তরালে রেখেছেন। তিনি আর সিনেমা সিরিয়াল কোনো কিছুই করছেন না। সম্প্রতি কোনো একটা ইন্টারভিউতে তিনি জানাচ্ছিলেন যে আমার জীবনটা এইভাবেই থেমে গিয়েছে, তাই আমি আর সিনেমা জগতে ফিরছি না। মানুষ বলতেই পারে
চুমকির থেকে অনেক বেটার নায়িকা এসেছিল, তাই চুমকি হারিয়ে গেছে। কিন্তু আমার ভেতরে থাকা যে কষ্ট, সেটাকে ভুলি কি করে? বাবাকে ভুলি কি করে? দাদাকে ভুলি কি করে? হ্যাঁ, চুমকি চৌধুরীর বোন রিনা চৌধুরী নিজস্ব প্রোডাকশন হাউস খুলেছিলেন এবং সেই প্রোডাকশন হাউস সম্ভবত এখনও আছে। সেখান থেকে তারা সিনেমা রিলিজও করেছে। কিন্তু চুমকি চৌধুরীকে আর আগের মতো পাওয়া সম্ভব হলো না। হ্যালো দর্শক বন্ধুরা, চুমকি চৌধুরীকে আপনারা ভালোবাসেন। যদি ভালোবেসে থাকেন তাহলে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছানো মাত্রই আর অডিওটা শোনার পরেই আপনারা একটা কমেন্ট বক্সে বলে দিন কোনো তথ্য ভুল হলো কিনা। যদি আপনাদের কাছে সঠিক তথ্য কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা যাচাই করে আমরা পরবর্তী ভিডিও বের করব। অবশ্যই একটা কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।